করব আমের আচার। এই দেখুন 3টে শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। এটা একটু শুকনো খোলায় ভেজে নিই, তারপরে আমি তেল দেব। এখানে 2 কেজি আম, কাঁচা আম এইভাবে কেটে নিয়েছি। প্রথমে আমগুলোকে ভালো করে ধুয়েছি, ধুয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, জলটা ঝরে গেছে। তারপরে এই আমটা কেটে নিয়েছি। এই দেখুন সমস্ত খোসা আঁশ রয়েছে। এই আমটাকে কেটে নিয়েছি। এবার এটা শুকনো খোলায় ভালো করে এটাকে ভেজে নেব। ভেজে নেওয়ার পর এবার আমি এখানে দেব তেল। তেলটার একটু পরিমাণটা বেশিই দেব, যেহেতু আচারের জন্য। এই যে এই তেলটা আমি দিয়ে দিলাম 2 কেজি আমের জন্য, যাতে আমার আচারটাকে ভালো রাখে সেই জন্য। এবার শুকনো লঙ্কাটা ভালো করে ভাজা হোক, তার সঙ্গে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণ মৌরি। এই যে মৌরি দিয়ে দিলাম। মৌরিটা এর সঙ্গে ভাজা হবে শুকনো লঙ্কার সঙ্গে। লঙ্কাগুলো আমার পুরো ভাজা হয়ে গেছে, কালো কালো হয়ে গেছে। মৌরিটাও দেখে নিই, মৌরিটাও মোটামুটি ভাজা হয়ে গেছে, সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার আমি আস্তে আস্তে আমগুলো দিয়ে দেবো। আমি আচারের যা তেল পুরোটাই দিয়ে দিলাম আমি, জল একদমই পড়বে না। এবার দেব আমি আমগুলোকে দিয়ে ভালো করে নাড়ব। দিলাম কিছুটা পরিমাণে হলুদ, রঙ হবে, এবং হলুদ দেওয়ালে হলুদটা দিলে পরে আপনার ইয়েটা ভালো হবে, আচারটা ভালো হবে, সহজে নষ্ট হয় না। এই জন্য হলুদটা দিলাম, কিছুটা পরিমাণ হলুদ দিয়ে দিলাম। আর আপনারা ইচ্ছে করলে ভিনিগার দিতে পারেন কিছুটা লাল লঙ্কার গুঁড়ো কালার হওয়ার জন্য দিতেই পারেন। দেবেন সামান্য পরিমাণ লবণ। এই লবণটা অনেকে কী করে, যখন আমটা কেটে রোদে শুকোয় তখনই নুন হলুদ দিয়ে অনেকে করে। যেহেতু আমি কাঁচা আম একবারে ডাইরেক্ট করছি, কোনো রোদে শুকোয়নি, সেই জন্য আমি এখন লবণটা দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে আমি নাড়ব। 2 কেজি আম আছে। এই 2 কেজি আম আমার 3 জন মানুষ, আমার সারা বছরই মোটামুটি চলে যায়। দেখুন এরকম হয়েছে এবং লেগে লেগে আসছে। এবার আমি গুড়টা দিয়ে দেবো। 2 কিলো আছে, 2 কিলোতে মোটামুটি 2 কিলো দেয় অনেকে, বেশি মিষ্টি যারা খায়, কিন্তু আমি 2 কিলো দেবো না, বেশি মিষ্টি খাওয়া ভালো না। আমি 2 কিলোর মধ্যে 1 কিলো গুড় দেবো। এই দেখুন 1 কিলো গুড়। এবারে গুড়টা দেব। আপনারা দেখেছিলেন 100 গ্রাম মতো সরষের তেল দিয়েছিলাম, তাতে টেবিল চামচের বড় চামচের 1 চামচ মৌরি দিয়েছিলাম, আর 3টে শুকনো লঙ্কা দিয়েছিলাম। আপনারা ইচ্ছে করলে লঙ্কা বেশি করলে 4-5টা লঙ্কাও দিতে পারেন। দিয়ে দিয়েছিলাম 2 চামচ হলুদ, দিয়েছিলাম পরিমাণ মতো লবণ। এই দেখুন 2 কেজি আম, তাতে আমি 1 কেজি গুড় দিয়েছি। 1 কেজি গুড় দিয়েছি, এবং গুড়ের থেকে দেখুন আমি কোনো জল দিইনি, গুড়ের থেকে একটা রস বেরিয়েছে। এই রসেই আমার আমটা সেদ্ধ হয়ে যাবে। আর যেটুকু থাকবে আমি এই আচারটাকে আমি জারে পুড়ে সেই আচারটা রেগুলার রোদে দেব। দিলে রোদের যে তাপটা কাচের বয়ামের বাইরে দিয়ে লাগবে, তাতে যেটুকু সিদ্ধ হওয়া বাকি থাকবে সেদ্ধ হয়ে যাবে। আমি এইভাবে এটাকে করে রাখবো, করে এটাকে ঢেকে রাখবো। তারপরে আমি ঠান্ডা হলে মশলা দেবো, এবং মশলা যখন দেবো পরিমাণটা কী দেবো সেটাও আপনাদের দেখাবো। দেখুন আর কিছুই লাগে না, এই আমের আচার করা খুবই সহজ পদ্ধতি, কোনো ঝামেলাই নেই। দেখুন কী হারে গুড়ের জল উঠেছে, আমি কিন্তু কোনো জল দিইনি। এবং এটা কিছুক্ষণ ফোটাবো, যাতে এর ভেতরে, আমের ভেতরে গুড়ের রসটা ঢোকে। কেজি আমে 1 কেজি গুড়। আপনারা ইচ্ছে করলে 2 কেজি আমে 2 কেজিও দিতে পারেন, 1.5 কেজিও দিতে পারেন। তবে আমি একটু মিষ্টিটা কম খাই, তাই আমি মিষ্টিটা কম দিয়েছি। দেখুন গুড় দেওয়ার পরে এরকম হয়েছে, এবং আমগুলো ফুটছে গুড়ের রসের ভেতরে। কী সুন্দর কালার হয়েছে দেখুন। কিছুই না, খুব সিম্পল, অথচ খেতে কিন্তু খুব ভালো হয়। দেখুন আচারটা আমার হয়ে গেছে। এবার আমি এটাকে ঢেকে রাখবো। কী সুন্দর দেখতে হয়েছে। আর ঠান্ডা হলে পরে আমি মশলাটা দেবো, এবং যখন ভাজা মশলাটা দেবো তখনও আপনাদের দেখিয়েই দেবো। 5টা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, কারণ কালকে আমি 3খানা লঙ্কা দিয়েছি।
সোমবারে তেল দিয়ে 3খানা লঙ্কা দিয়েছি, 1 চামচ মৌরি দিয়েছি, বড় চামচের 1 চামচ মৌরি দিয়ে আমি 100 গ্রাম মতো সর্ষের তেল দিয়েছি, কিছুটা পরিমাণ 1 চামচ 2 চামচ মতো হলুদ দিয়েছিলাম, মানে 2 কেজি আমে, আর লবণ দিয়েছিলাম 1 চামচ মতো দিয়ে আমি কাঁচা আমটাকে ভালো করে ছাল ছাড়িয়ে ওই 2 কেজি কাঁচা আমটাকে খুব ভালো করে ভেজে তারপরে তার মধ্যে আমি 1 কেজি গুড় দিয়ে দিয়েছিলাম। 1 কেজি পুরো দিইনি, ওই 200 মতো কম দিয়েছিলাম, কারণ গুড়টা দেখলাম বেশ ছোলা টাইপের রয়েছে, প্রায় 200 না 100 মতো থাকবে। 1 কেজি এনেছিলাম, দিইনি, কিছুটা পরিমাণ রেখে দিয়েছি। আপনারা 2 কেজি আমি 1 কেজি গুড় দিতেই পারেন, কোনো অসুবিধা নেই। এই দিয়ে মোটামুটি আচারটা বানিয়ে রেখেছিলাম। এইবার আমি এটাতে শুকনো লঙ্কাটা ভালো করে ভেজে নেব। আগে শুকনো লঙ্কাটা ভাজবো, তারপর অন্য মশলাগুলো দেব, এবং এই ভাজা মশলাটাকে আমি মিক্সিতে গুঁড়ো করে নেব। এটা আমার আমের আচারের মশলা বানাচ্ছি। লঙ্কাটা আমার ভাজা হয়ে গেছে। মৌরি দিচ্ছি 1 চামচ, জিরের গুঁড়ো দিচ্ছি 1 চামচ দিয়েছি, আর একটুখানি দিয়ে দিই 1 চামচ দিই, এই 1/2 চামচ দিলাম জিরের গুঁড়ো। ধনে দেবো আমি একটু বেশি, এই 1 চামচ, এই 1 চামচ দিয়ে 1/2 চামচ দিয়ে দিলাম ধনে। দেবো 5 ফোড়ন, 5 ফোড়ন দেবো 1 চামচ, আর দেব এই কিছুটা পরিমাণ জোয়ান দেব। এই জোয়ানটা অপশনাল, আপনারা দিলেও দিতে পারেন, নাও দিতে পারেন। আমি একটু দিয়ে দিলাম, আপনাদের এটা ইচ্ছে, দিলেও দিতে পারেন, না দিলেও কিছু যাবে আসবে। এবার এই মশলাটাকে আমি পুরো ভাজবো। পুরো মশলাটাকে আমি মিক্সিতে নিয়ে নিয়েছি, এবার এটা আমি গুঁড়ো করে নেব। দেখুন আচারটা এরকম একটা অবস্থায় এসছে। এবার আমি এটার মধ্যে মশলাগুলো সব দিয়ে দেব। পুরো মশলাটা এটা দিয়ে দিচ্ছি। নাড়বো ভালো করে, দেখুন নাড়ছি। যেহেতু আমটায় আঁটি তৈরি হয়নি ভালো, সেই জন্য আমটা গরমে আচার করার পরে এটা দিয়ে গেলে পরে এটা গলে যায়, আমটা গলে দেখুন গলে যাচ্ছে। এই যদি একটু আঁটি টাইপের শক্ত থাকতো তাহলে আমটা গলতো না। আরও কিছু মশলা দিয়ে দেবো, দিয়ে দিলাম, এবং এটাকে আমি কাঁচের বয়মে রেখে দেবো সংরক্ষণ করে। আচারটা ঠান্ডা হয়ে গেছে। আচারটা আমি কালকে বানিয়েছিলাম বিকেলবেলা, কিন্তু মশলা দিতে পারিনি, কারণ রাতে এসে মশলা দেবো, বাড়িতে মশলা ছিল না। মশলা আনলাম রাতে দেবো, কিন্তু লোডশেডিং হয়ে গেল, তাই এটা আমি আজকে দিচ্ছি। আর মশলাটা ঠান্ডা করেই দিতে হয়। আপনারা আচারটা করে কিছুক্ষণ ঢেকে রাখবেন, 1-1.5 ঘন্টা পর যখন ঠান্ডা হয়ে যাবে তখন আপনারা মশলাটা দেবেন। আমার ঘরে মশলা ছিল না বলে আমি কিছুটা কাজ করে রেখেছিলাম। দেখুন হয়ে গেল আমার আমের আচার। আপনারা এভাবে করে খেয়ে দেখবেন, খেতে নিশ্চয়ই ভালো হবে, এবং আমাকে জানাতে কিন্তু ভুলবেন না। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কালারটাও দেখেছেন খুব সুন্দর এসছে।